এবার বাড়ি গাড়ি জায়গা জমি সম্পত্তির কর ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বর্তমানে এই সম্পত্তির কর ব্যবস্থায় কি কি পরিবর্তন আসতে চলেছে, কোথায় এই মুহূর্তে চালু হচ্ছে, পরবর্তীতে কোথায় কোথায় চালু হবে, এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে, কেনই বা করা হচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এবার জায়গা জমির কর নির্ধারণে বড়সড় পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। দেখুন, বলা হয়েছে সম্পত্তির কর নির্ধারণ অনলাইনে, প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করাই লক্ষ্য রাজ্যের। তো বুঝতে পারছেন সম্পূর্ণ নতুন নিয়ম কিন্তু আসতে চলেছে। তো কেন করা হচ্ছে, কী জন্য করা হচ্ছে, চলুন জানিয়ে দিই। দেখুন, এখানে বলা হয়েছে মার্বেল বসানো ঝাঁ চকচকে বাড়ি, অথচ প্রভাবশালীদের ইন্ধনে খাতা কলমে তা সাধারণ সিমেন্টের মেঝে করে দেওয়া হয়েছে। তো বুঝতে পারছেন কর কমানোর জন্য, কর ফাঁকি দেওয়ার জন্য ইতিমধ্যে যাদের মার্বেল বসানো বাড়িঘর তারা কিন্তু সিমেন্টের মেঝে করা বাড়িঘর এমনটাই দেখাচ্ছে। কোথাও আবার কমে গিয়েছে বাড়ির স্কোয়ার ফিটের হিসাব। পুরসভা এলাকায় সম্পত্তির কর নির্ধারণে এমন অভিযোগ যে আসছে তা মানছেন রাজ্যের শীর্ষ পুরকর্তারাও। এই ধরনের অনিয়ম রুখতেই ডিজিটাল অ্যাসেসমেন্টের কাজ শুরু করলো ভ্যালুয়েশন বোর্ড। তার জন্য তৈরি করা হয়েছে নতুন পোর্টালও। তো বুঝতে পারছেন এবার কিন্তু এই সমস্ত কর ব্যবস্থা, সমস্ত তথ্য আপলোড কিন্তু অনলাইনে হবে। নতুন পোর্টাল বা ওয়েবসাইট কিন্তু চালু হচ্ছে। পাইলট প্রজেক্ট হিসাবে উত্তর শহরতলির পানিহাটি এবং কল্যাণী পুরসভা এলাকায় ইতিমধ্যেই তা শুরু করা হয়েছে। তো এই নতুন যে প্রজেক্ট বা নতুন যে ব্যবস্থা, এটা কিন্তু ইতিমধ্যে পাইলট প্রজেক্ট হিসাবে পানিহাটি এবং কল্যাণীতে চালু করা হয়েছে। সফল হলে রাজ্যের সর্বত্র তা কার্যকর হয়ে যাবে। তো বুঝতে পারছেন এটা যদি সফল হয়ে যায় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা চালু হয়ে যাবে। জিও ট্যাগিংয়ের মাধ্যমে বাড়িঘরের ভেতর ও বাইরের ছবি তুলে পোর্টালে রিয়েল টাইম আপলোড করতে হচ্ছে। দপ্তরের কর্তাদের দাবি, সম্পত্তির কর নির্ধারণ অনলাইনে হলে অ্যাসেসমেন্টের কাজে যেমন গতি আসবে তেমনই স্বচ্ছতাও বাড়বে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে পুরসভা এলাকায় সম্পত্তির কর মূল্যায়নের কাজ করে ভ্যালুয়েশন বোর্ড। এতদিন এই কাজ হতো হাতে কলমে, যাবতীয় তথ্য থাকতো খাতায়। পুরসভার কর্মী বা বাইরের কোনো এজেন্সি থেকে কর্মীদের প্রশিক্ষণ দিয়ে এই কাজ করানো হতো। ওয়ার্ডের প্রতিটা বাড়ি বাড়ি ঘুরে তারা বাড়ির মাপজোক করার পাশাপাশি সমস্ত তথ্য নথিবদ্ধ করতেন। এই মূল্যায়নের কাজ করার সময় ভুরি ভুরি অনিয়মের অভিযোগও উঠত। বহু ক্ষেত্রে সংশ্লিষ্ট ভ্যালুয়ারের মুঠো গরম করে বাড়ির মালিক নিজের পছন্দের মতো অ্যাসেসমেন্ট করিয়ে নিতেন। তো বিষয়টা আপনারা আশা করি এখানে বুঝতেই পেরেছেন কেন এই কথা বলা হয়েছে। সেই অনুযায়ী সম্পত্তির কর নির্ধারিত হতো। কর কমানোর লক্ষ্যেই এহানো অনিয়ম, অর্থাৎ কর ফাঁকি দেওয়ার জন্যই এই ধরনের অনিয়ম কিন্তু করা হতো। শুধু ভ্যালুয়ারদের একাংশই অনিয়মে জড়াতেন এমনটা নয়। বহু ক্ষেত্রে কাউন্সিলর ও পুরসভার প্রভাবশালীদের চাপে আসল মূল্যায়ন গোপন করে খাতা কলমে বাড়ি ফ্ল্যাটের মাপ কম দেখানোর অভিযোগও উঠত। এই ধরনের প্রবণতাই বন্ধ করতে ডিজিটাল অ্যাসেসমেন্ট শুরু করা হয়েছে। ভ্যালুয়েশন বোর্ড সূত্রে জানা গিয়েছে কল্যাণী ও পানিহাটি পুরসভায় ট্রায়াল বেসিসে এই কাজ শুরু করা হয়েছে। ওয়েবেল ইতিমধ্যে একটি পোর্টাল তৈরি করা হয়েছে, যেটা আগেই জানালাম। ভ্যালুয়েশনের কাজ করা কর্মীদের বাড়ির বাইরে ও ভিতরের ছবি তুলে সেখান থেকেই পোর্টালে আপলোড করতে হচ্ছে। এছাড়া বাড়ির প্ল্যান, স্কেচ সহ যাবতীয় তথ্য ওই বাড়ি থেকেই তুলতে হচ্ছে পোর্টালে। অফিসে বসে আধিকারিকরা ওই কাজগুলো দেখে নিচ্ছেন। চলছে রিয়েল টাইম মনিটরিং। প্রত্যেক কর্মীকে ওই পোর্টালে তথ্য আপলোড করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ডও দেওয়া হয়েছে। তো বুঝতে পারছেন সবাই কিন্তু এই যে ওয়েবসাইটে কাজ করতে পারবেন না, মূলত যাদেরকে আইডি পাসওয়ার্ড দেওয়া হবে সেই সমস্ত কর্মীরাই এই কাজ করতে পারবেন। ভ্যালুয়েশন বোর্ডের এক আধিকারিক বলেন, পানিহাটি ও কল্যাণীতে প্রথম ডিজিটাল অ্যাসেসমেন্টের কাজ শুরু হয়েছে। ধাপে ধাপে তা রাজ্যের সর্বত্র হবে। আগে ম্যানুয়াল, ইতিমধ্যে খাতা কলমে এই সমস্ত তথ্য সংরক্ষণে প্রচণ্ড সমস্যা হতো। এখন সমস্ত তথ্য ডিজিটালি সংরক্ষণ হবে। প্রয়োজন মতো তা দ্রুত বের করা সম্ভব। স্বচ্ছতাও বাড়বে বহুগুণ। পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায় বলেন, ডিজিটাল অ্যাসেসমেন্টের মাধ্যমে কাজ অনেক দ্রুত হচ্ছে। তো বুঝতে পারছেন ইতিমধ্যে যে সমস্ত জায়গায় কর ফাঁকি দেওয়ার সুযোগ ছিল, যারা এর আগে বাড়ির মেঝে সিমেন্টের দেখিয়ে কর কমানোর ব্যবস্থা করেছিলেন, এবার কিন্তু এই সমস্তগুলো আর হবে না। এবার কর নিয়ে নতুন নিয়ম চালু হয়ে যাচ্ছে। এবার কিন্তু সমস্তটাই অনলাইনে হবে এবং বাড়িতে গিয়ে ছবি তুলে সেটা ইতিমধ্যে আপলোডও করতে হবে ওয়েবসাইটে। নতুন ব্যবস্থা কিন্তু চালু হচ্ছে। ইতিমধ্যে শহরে হয়তো এগুলো প্রথমে শুরু হয়ে যাবে, পরবর্তীতে ধীরে ধীরে গ্রামেও কিন্তু এই ব্যবস্থা শুরু হয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় কিন্তু চালু হয়ে যেতে পারে। এই বিষয়ে আপনার নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।